ওসমান হাদি গত বছর বেঁচে ছিল রমজানে, গত বছর শীতকালে বেঁচে ছিল। এই শীতকালে ওসমান হাদি আততায়ীর হাতে হত্যা হয়ে গেছে। ওসমান হাদি তো জানতো না এইটা তার জীবনের শেষ শীত, এইটা তার জীবনের শেষ ডিসেম্বর। আমরা বাঙালিরা হুজুগে বাঙালি। ওসমান হাদি হত্যা হওয়ার পর অনেকে দেখছি বিএনপি, আমি রাজনীতি করি না, বিএনপির নেতাদেরকে দোষারোপ করছে, কিন্তু এখন তো প্রচার হয়ে গেছে ওই ভারত থেকে দিল্লির দাদা বাবুদের নির্দেশে এই দেশের এক সময়ের সন্ত্রাসী সংগঠনের নেতাদের আঘাতে ওসমান হাদি হত্যা হয়েছে। বিএনপির কোন নেতা কর্মী ওসমান হাদিকে হত্যা করে নাই। জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য কোন জিনিস খোলাসা হওয়ার আগে, এই জন্য অপরাধীকে সাব্যস্ত হওয়ার আগে একজন মানুষকে ধারণা করে অপরাধী বানানো যাবে। আরো জোরে বলেন বানানো যাবে। আমি কোন রাজনীতি করি না, কিন্তু বাস্তব কথা হলো ওসমান হাদিকে হত্যা করেছে নিষিদ্ধ সংগঠনের এক ছেলে, নিষিদ্ধ সংগঠনের মুরব্বীদের অনুমতিতে, মুরব্বীদের নির্দেশে, কিন্তু বাংলাদেশে ওই বিএনপির নেতাদের উপর দোষ চাপায়া দিতে। ঠিক না ঠিক? আল্লাহ মাফ করেন, আমিন কন। আবার কইয়েন না হুজুরে বিএনপির পক্ষের লোক। আমার কথা হলো যেটা বাস্তব সেটা বলেন। কে আঘাত করছে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি বলবেন কেন? ইন্না যান্না আকযাবুল হাদিস, ইন্না যান্না আকযাবুল হাদিস। রাসূল বলে ধারণা করো না, যা ধারণা করো সব মিথ্যা। যা ধারণা করো কি সব কি? অপরাধীকে প্রমাণিত হয়ে গেছে। এই অপরাধী প্রমাণিত যেহেতু হয়েছে, আজকে যেহেতু খোলাসা হয়েছে ওসমান হাদিকে হত্যা করেছে নিষিদ্ধ সংগঠনের লোকেরা, তারা আবার ভারতে পলায়ন করেছে। আজকের মাহফিল থেকে আমরা বলবো ভারত না ইন্ডিয়া আমরা দেখতে চাই না। এই দেশের একটা ওসমান হাদি, এই দেশের একটা রৌনককে হত্যা করেছে যারা, তাদের শাস্তি চাই। ঠিক না বেটে? আর ঠিক না বেটে? আল্লাহ কবুল করেন, আমিন কর।